তো বন্ধুরা, বর্ষা তো প্রায় চলেই এলো। আর বর্ষা আসার সাথে সাথে আমরা যেইগুলো করে থাকি সেই কাজগুলো কিন্তু অলরেডি আমরা করা শুরু করে দিয়েছি। আর সেই কাজের তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না মিক্স খাবার। গাছে মিক্স খাবার দিতে হবে। অলরেডি বুগেনভিলিয়ার মিক্স খাবারের ভিডিও তোমরা তো দেখেই ফেলেছো। আর আজকে যেই খাবারটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে বর্ষার আগে তোমাদের প্রিয় জবা গাছে কী খাবার দিতে হবে। যেই খাবার দিলে প্রচুর ফুল তোমাদের আসবে, জবা গাছে ডেফিনেটলি আসবে। আর তোমাদের গাছের গ্রোথ কিন্তু বর্ষাকালে এই খাবার দিলে 2 গুণ 3 গুণ 10 গুণ কিন্তু বাড়বে। প্রতিটা গাছে কিন্তু বর্ষার আগে খাবার দিতে হয়, কারণ বৃষ্টি চলাকালীন আমরা গাছে কোনো রকমের খাবার দিতে পারবো না। বৃষ্টি চলাকালীন খাবার দিলে কী হবে না, তোমাদের গাছে একটা ফাঙ্গাসের সমস্যা হতে পারে, একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু যা খাবার দেওয়ার আমরা বর্ষা শুরু হওয়ার আগেই গাছকে খাইয়ে দেবো। তো সেরকমই একটা খাবার এটা তোমাদের দেখাতে চলেছি। ডেফিনেটলি এই খাবারটা তোমাদের জবা গাছের গ্রোথ ভালো করবে, বৃদ্ধি ভালো করবে। আর ফুল কি বলো, প্রচুর ফুল আসে। কীভাবে বানাবো সেই খাবার চলো দেখে নেওয়া। তো বন্ধুরা, যেমনটা তোমাদের শুরুতেই বললাম যে বর্ষার আগে খাবার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা গাছে। আজকে যে খাবারটা দেখাচ্ছি এই খাবারটা জবা গাছের জন্য তো খুবই ভালো, মানে জবা গাছের স্পেশাল খাবার আমি বলতে পারি। কিন্তু তাছাড়াও এই খাবারটা তোমরা বেলি জুঁই, টগর, গন্ধরাজ, মানে যত রকমের 12 মাসি ফুল গাছ আছে সেই সব গাছে দিতে পারো। তাহলে বোঝা গেছে কতটা মানে দারুণ এই খাবার। তো চলো এবার কী কী আছে এই খাবারে এক এক করে দেখাই তোমাদের, আর কতটা পরিমাণে কী আছে সেটা সম্বন্ধেও একদম ক্লিয়ার ধারণা দেবো, যাতে তোমরা যত খুশি খাবার তৈরি করতে পারো। কারণ আজকে যেই খাবারের মাপগুলো দেখাচ্ছি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এবার তোমরা যেরকম খাবার বানাতে চাও, মানে যতটা পরিমাণে খাবার বানাতে চাও সেইভাবে তোমরা উপাদানগুলো বাড়িয়ে কমিয়ে নেবে। তো প্রথমেই যেই উপাদানটা আমি দেব, যেটা সবার মানে ঘরে ঘরে আছে, এটা হচ্ছে এটা। দেখো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাড়ের গুঁড়ো মানে বোন মিল। ঠিক আছে, কেউ যদি অনলাইনে খুঁজতে চাও সে হাড়ের গুঁড়ো লিখলে কিন্তু পাবে না, তোমাকে বোন মিল লিখতে হবে। দেখো নিচে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। অ্যামাজন, ফ্লিপকার্টে যদি নিতে চাও তাহলে বোন মিল লিখেই তোমাদের সার্চ করতে হবে। তো হাড়ের গুঁড়ো দিলাম 100 গ্রাম, ঠিক আছে। হাড়ের গুঁড়োর পর যেটা দেবো সেটা হচ্ছে এইটা। দেখো, এটা হচ্ছে হর্ন মিল, মানে শিং কুচি বা শিং চাচা। নর্মালি নার্সারিতে গেলে বা যেখানে সার পাওয়া যায় সেখানে শিংকুচি হিসেবেই বিক্রি হয়, কিন্তু যদি তুমি অনলাইনে খুঁজতে হবে তোমাকে হর্ন মিল লিখে সার্চ করতে হবে। তো শিংকুচি গেল 100 গ্রাম, বোঝা গেছে। আর আজকে দেখানো প্রতিটা উপাদান কিন্তু সহজলভ্য, মানে এমন না যে তোমরা খুঁজে পাবে না, সহজে কিন্তু তোমরা পাবে। কোনো এমন কিছু দেখায়নি যেটা কিন্তু তোমরা পেতে তোমাদের অসুবিধা হবে। 2টো উপাদান গেল। 3 নম্বর উপাদান খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল আমার মতে এই খাবার বানাতে, সেটা হচ্ছে স্ট্যারামিল বা চামড়া সার বলে একে, ঠিক আছে। চামড়া সার বলেই বিক্রি হয়। তো স্ট্যারামিল আমি দিচ্ছি, দেখো সেম কোয়ান্টিটিতে 100 গ্রাম, ঠিক আছে। এবার অনেকে স্ট্যারামিল নাকি পাচ্ছ না, আমাকে কমেন্ট করে জানাচ্ছ। তাদের আমি বলবো তোমরা তো শিয়ালদা বৈঠকখানা মার্কেটে খোঁজ নাও, বা তোমরা কিন্তু গালি স্ট্রিটেও দেখতে পারো, গালি স্ট্রিটেও কিন্তু স্ট্যারামিল পাওয়া যায়, ঠিক আছে। 3টে উপাদান হলো। এবার 4 নম্বর উপাদান হচ্ছে এটা, সবাই নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে কি, সর্ষের খোল। সর্ষের খোল এখানে কিন্তু 50 গ্রাম ব্যবহার করা হয়েছে। সর্ষের খোলটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে গোটা মানে একটুখানি বা অল্প ভাঙা সর্ষের খোলও ব্যবহার করতে পারো, মানে গুঁড়োই করতে হবে, গুঁড়ো না করলে হবে না এরকম কোনো ব্যাপার না। আমি গুঁড়ো করেছি, তোমরা কিন্তু এইরকম ছোটো ছোটো পিস থাকলে সেটাও ইউজ করতে পারো। আলটিমেটলি ওটা মাটিতে মিশে ওটা ডিকম্পোজড হয়েই যাবে, ঠিক আছে। তো সর্ষের খোল গেল 50 গ্রাম। এরপর আসছে এইটা বাদাম খোল।
বাদাম খোলও কিন্তু 50 গ্রাম আছে। এবার অনেক বন্ধুদের অসুবিধা হয় বাদাম খোল পেতে। যদি তোমাদের সেরকম প্রবলেম হয় যে তোমরা বাদাম খোল পাচ্ছ না, ডেফিনেটলি তোমরা কী করবে, সর্ষের খোল যেটা আমি 150 গ্রাম দিয়েছি ওটা 100 গ্রাম করে দেবে, বোঝা গেছে? তো বাদাম খোলও আমি দিয়ে দিলাম 50 গ্রাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে নিম খোল। নিম খোল যাকে হিন্দিতে নিম খালি বলে, আর ইংলিশে বলে হচ্ছে নিম কেক, ঠিক আছে? নিম কেক পাউডার, মানে তোমরা যদি অনলাইনে খোঁজো নিম কেক পাউডার লিখে তোমাদের খুঁজতে হবে। প্রচুর বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছো হিন্দিতে বলে দেওয়ার জন্য, কিন্তু চেষ্টা করছি, হিন্দিটা আস্তে আস্তে চেষ্টা করছি যদি তোমাদের হিন্দিতে কিছু করা যায়। তো নিমখালি হচ্ছে হিন্দিতে, তো সেটা আবার নিম খোল হচ্ছে বাংলায়। তো নিম খোল আমি এখানে দিচ্ছি 100 গ্রাম। আর নিম খোল দিলে কী হবে, তোমার তো এটা ডিকম্পোস্ট হলে সার তো হবে, প্লাস এটা কিন্তু তোমাদের মাটিবাহিত যেসব সমস্যা, রোগ, যেগুলো পোকা হয় সেগুলো কিন্তু মারতে সাহায্য করবে। আর আরও একবার বলবো, একটা ভালো কোয়ালিটির নিম খোল কিনবে। অনেকে কি করো যে ভালো কোয়ালিটির হাড়ের গুঁড়ো শিংকুচি কিনছো, কিন্তু নিম খোলের ক্ষেত্রে তোমরা যে ওই 30 টাকা 40 টাকা কিলো নিয়ে চলে আসো, আলটিমেটলি ওটা ভালো হয় না। আমার এই যে নিম খোলটা দেখছো, এটা 80 টাকা কিলো, ঠিক আছে? মানে এর যে ঝাঁঝ, এই ঝাঁঝ আমি এত দূর থেকে পাচ্ছি, মানে কতটা ঝাঁঝালো জাস্ট ভাবো। নিম খোল এইরকম লেভেলের নিতে হবে, ঠিক আছে? তো নিম খোল গেল। নিম খোলের পর আমি যে উপাদানটা দেবো সেটা হচ্ছে এটা একটা নতুন না, কিন্তু মানে মিক্স খাবার বানাতে আমি প্রথম ইউজ করছি, এর আগে তোমাদের দেখাইনি। সেটা হচ্ছে পাতা সার। এই পাতা সারটা আমার নিজের বানানো পাতা সার। আমার ছাদে যত গাছের পাতা ফাতা যা পড়ে সেগুলো একটা বস্তার মধ্যে পচিয়ে প্রায় 5 থেকে 6 মাস, তারপর সেই পাতাগুলো রোদে শুকিয়ে সেগুলো গুঁড়ো করে চেলে এই লাস্টে এইরকম কোয়ান্টিটিতে এইরকম একটা জিনিস আসে। তো সেই পাতা সার আমি এখানে ব্যবহার করছি। তোমরা পাতা সার চাইলে মার্কেট থেকেও কিনতে পারো। তো পাতা সার আমি এখানে 100 গ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে? আর লাস্ট যেটা দিতে হবে, যেটা তোমরা চাও লাস্টে আমি কি মেশাবো, একদম ঠিক ধরেছো, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা কিন্তু গোবর সার ডেফিনেটলি ইউজ করো, বা তোমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই কিচেন ওয়েস্টটা রোদে শুকিয়ে চেলে গুঁড়ো করে যেন ইউজ হয়, মানে ভেজা ওরমভাবে ইউজ করো না, ঠিক আছে? কিন্তু এটা আমি দিলাম 500 গ্রাম, ঠিক আছে? এই হয়ে গেল আমার সব উপাদানগুলো। এবার যা করতে হয়, ভালো করে মিক্স করে নেবো, আর মিক্স করে জল ছিটিয়ে নেবো একটুখানি, ঠিক আছে? হালকা জল ছিটিয়ে দেবে, বা জল স্প্রে করে নেওয়ার পর এটাকে একটা আমরা এয়ারটাইট কোনো জায়গায়, বা প্লাস্টিকে যদি ক্যারি ব্যাগে রাখতে হয় তোমাদের, যদি ধরো এয়ারটাইট কৌটো নেই, তাহলে ক্যারি ব্যাগের মধ্যে রেখে মুখটা ভালো করে টাইট করে, ঠিক আছে, একটা অন্ধকার জায়গায় রাখবে, মানে ডাইরেক্ট এর মধ্যে সানলাইট যাতে না পড়ে, ঠিক আছে? আবার 1 সপ্তাহ পর আবার বার করে তারপর আবার এটাকে রোদে দেবে, রোদে দিয়ে আবার প্লাস্টিকে ভরবে, একটু জল ছিটিয়ে আবার রেখে দেবে। এইরকমভাবে অন্তত দিন 15 আমরা করব, দিন 15-20 পর, ঠিক আছে? আরও বেশি করে, যত বেশি করে তত ভালো, কিন্তু বেশি দিন আর করা যাবে না। মানে দেখো, জুন মাস অলরেডি পড়ে গেছে, আমরা এই খাবারটা কিন্তু 20 তারিখের পর গাছে প্রয়োগ করব, ঠিক আছে? 20 তারিখের পর গাছে প্রয়োগ করব, ঠিক আছে? এই হয়ে গেল খাবার। এবার যদি এর থেকেও 1 লেভেল ওপরে কাউকে খাবার বানাতে হয়, দেখো এই খাবারটা কিন্তু যথেষ্ট ভালো, এটা কিন্তু তোমরা দিতে পারো, কিন্তু এর থেকেও 1 লেভেল ওপরে যদি দিতে চাও, তাহলে আমি এখানে ব্যবহার করব মাইক্রোজিয়া, ঠিক আছে? এটাকে মাইক্রোজিয়াও অনেকে বলে। তো এইটা কিন্তু রুট সিস্টেম খুব ভালো করে, এটা টোটালি একটা অর্গানিক প্রোডাক্ট। এই মাইক্রোজিয়াটা মানে বিভিন্ন কোম্পানির আছে, আমি এইটা ব্যবহার করছি প্রায় 3-4 মাস হলো, খুব ভালো প্রোডাক্ট। এইটা জায়গায় তোমরা কিন্তু জিয়ার দানা ব্যবহার করতে পারো, তোমরা সিউইডের দানা ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা। তো ওই দেখো 1 মুঠো মতো দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু গাছের গ্রোথের জন্য খুব ভালো, রুটসের জন্য খুবই ভালো, রুট ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। তো এটা আমি এখানে ব্যবহার করছি, এটা একদমই অপশনাল,
তোমরা যদি চাও তো দিতে পারো, আর না দিলে বাকি যেরকম খাবার দেখেছি সেরকম খাবার তোমরা বানালেও তোমাদের খাবার কিন্তু খুব সুন্দর তৈরি হবে, ঠিক আছে। আর লাস্টে আরেকটা নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এই খাবারটা ফল গাছে দেওয়া যাবে নাকি। ডেফিনেটলি 100% তোমরা ফল গাছ দিতে পারো, কিন্তু যদি আম গাছে দিতে হয় তো নিম খোলটা বাদ দিয়ে তোমরা আম গাছেও এই খাবারটা দিতে পারবে। বাকি যা আছে সব মেশাতে পারো, খালি নিম খোল বাদ দিয়ে আম গাছে তোমরা দিতে পারো, ব্যাস। এই হয়ে গেল মানে বর্ষার আগে জবার জন্য স্পেশাল খাবার। জবা গাছে অবশ্যই দাও, তোমার যত ফুল গাছ আছে বাইরে যেগুলো থাকে সেই সব ফুল গাছ 12 মাসিক আছে, ডেফিনেটলি দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। তো বন্ধুরা এই হচ্ছে সেই আশ্চর্য খাবার। আর প্রতিটি উপাদান কিন্তু সহজলভ্য, খালি হ্যাঁ মাইক্রোজিয়াটা অনেকের কাছে হয়তো পেতে অসুবিধা হবে। তোমরা অ্যামাজনে ইজিলি যে প্যাকেটটা তোমরা দেখিয়ে দিলাম, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আর ওটা যদি নাও পাও কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই, না পেলে কোনো দরকার নেই দেওয়ার। যা বাকি যে খাবারটা দেখিয়েছি ডেফিনেটলি এই খাবারটা তোমরা তোমাদের প্রিয় জবা গাছে দাও। আর যেভাবে দেখিয়েছি ওইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করো, এর মধ্যে এক্সট্রা কিছু করতে যেও না, তাহলে কিন্তু গণ্ডগোল হতে পারে। কারণ প্রতিটা মানে এই খাবারগুলো যেই উপাদানে দেওয়া আছে সেই মতো করেই কিন্তু বানানো, যাতে তোমাদের গাছে জন্য ভালো। আর এখান থেকে মানে কিছু জিনিস যদি না পাও, সাপোজ আমি বলছি যেমন বাদাম খোলটা পেলে না, তার সাবস্টিটিউট তুমি দিয়ে সর্ষের খোলটা তোমাকে বলেছি বাড়িয়ে দিতে, ঠিক আছে। কিন্তু তাই বলে সর্ষের খোল বাড়াতে বলেছো না, তুমি একটা মানে অনেকটা দিয়ে দিলে, তাহলে কিন্তু আবার অসুবিধা হতে পারে। এইভাবে বানাও, জল ছিটিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখো, রেখে 10-15 দিন 20 দিন পর আমরা যদি খাবারটা গাছে দেবো। এখনই বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দিতে যেও না, সঙ্গে সঙ্গে দিলে কিন্তু গাছ সেটা নাও নিতে পারে, ঠিক আছে। আর এই খাবারটা দেওয়ার জন্য মিনিমাম একটা গাছের বয়স 6 মাস থেকে 1 বছর হলে তারপরেই দেবে। মানে জাস্ট গাছটা বসিয়েছো, ধরো দিন 10 হলো বা 1 মাস হলো, দেওয়া যাবে না। অন্তত গাছের বয়স 6 মাস হলে তখনই এই খাবারটা দিলে ভালো, আদারওয়াইজ সেখান থেকে একটা সাইড এফেক্ট হতে পারে। তারপরেও যদি কেউ দাও তাহলে তোমার ব্যাপার, তুমি রিস্ক নিয়ে দিও, কিন্তু আমি বলবো দেওয়ার দরকার নেই। যদি ছোটো গাছ হয় সবে বসিয়েছ, তাহলে শুধু ভার্মি কম্পোস্ট, অল্প হাড়ের গুঁড়ো আর নিমখোল দিয়ে গাছে দাও, বাকি কিছু দিতে যেও না, বোঝা গেছে। এরপরে যদি তোমাদের খাবার নিয়ে বা অন্যান্য কোনো গাছ নিয়ে কোনো রকম সমস্যা থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, তোমাদের সব কমেন্ট উত্তর দেবো। আর এইরকম ভালো ভিডিও দেখার জন্য নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। কালকে ঠিক সকাল 11টায় কালকে ঠিক সকাল 11টায় কী হতে চলছে আমি এখন বলবো না, ওয়েট করো, ভালো কিছুই আসবে তোমাদের জন্য, ঠিক আছে। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।